হরে কৃষ্ণা। অনেকেই প্রশ্ন করে থাকেন বা অনেকেরই মনে এই প্রশ্নটা জাগে যে শ্রাদ্ধ বাড়িতে কি খাওয়া উচিত, বা শ্রাদ্ধ বাড়িতে খেলে কি হয়, বা শ্রাদ্ধ বাড়ির যে ভোজন অন্ন ওটা ভক্তরা কি গ্রহণ করতে পারবে। কথাটি হচ্ছে শ্রাদ্ধ, এর মানে হলো যেটি শ্রদ্ধাপূর্বক অর্পণ করা হয়। শ্রাদ্ধ বাড়িতে খেলে কি হয় যে যেই ব্যক্তির শ্রাদ্ধ সেই ব্যক্তির কর্মের ফল সেটা গ্রহণ করতে হয়। যারা ওই শ্রাদ্ধ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ওই ব্যক্তির সারা জীবনের যে কর্মফল সেটা সবাইকে গ্রহণ করতে, কিন্তু সেটা ভক্তের ক্ষেত্রে, যারা কৃষ্ণ ভক্ত তাদের ক্ষেত্রে প্রযোজ্য না। কিন্তু যারা অভক্ত তাদের বাড়িতে যদি শ্রাদ্ধ বাড়িতে খাওয়া হয় তাহলে তার সারা জীবনের কর্মের যে ফল সেটা সূক্ষ্মরূপে সবাইকে প্রদান করা হয় ওই অন্নভোজনের মাধ্যমে। এইরকম একটি ঘটনা ঘটেছিল বাংলাদেশের মুন্সিরগঞ্জের এক ব্রাহ্মণ গৃহস্থ পরিবারে। এক সন্ন্যাসী সেই বাড়িতে রাত্রিবেলা আশ্রয় নিয়েছিল। আমরা জানি যে সাধু সন্ন্যাসীদের বিভিন্ন প্রচারের কাজে তাদের বাইরে থাকতে হয়, তো সেই জন্য ওই সন্ন্যাসী রাত্রিবেলা ওই ব্রাহ্মণ গৃহস্থ পরিবারে আশ্রয় নিয়েছিল। তারপর ওই সন্ন্যাসী ব্রাহ্মণের কাছ থেকে একটু চাল ও আলু নিয়েছিল। যেহেতু সন্ন্যাসী বাইরের কারো হাতে খান না, আমরা জানি যে যারা কৃষ্ণ ভক্ত তারা বাইরের কোনো মানুষের হাতে খান না। যেহেতু তারা ভক্ত না, চারটে নিয়ম পালন করে না, সেই জন্যে তারা বাইরের কোনো মানুষের হাতে খান না। ঠিক সেই জন্যই ওই সন্ন্যাসী সেই ব্রাহ্মণের কাছ থেকে একটু চাল ও আলু নিয়ে নিজে রান্না করে রাত্রিবেলা খেয়েছিলেন। তারপর ওই সন্ন্যাসী তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েন। আমরা জানি যে যারা সাধু সন্ন্যাসী হন তারা ব্রহ্ম মুহূর্তে খুব সকাল সকাল ঘুম থেকে ওঠেন। তো যথারীতি ওই সন্ন্যাসীও ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছিলেন এবং তারপর তিনি যেই ব্রাহ্মণ বাড়িতে ছিলেন সেই বাড়িতে একটি ভগবানের বিগ্রহ ছিল। সেই বিগ্রহর অনেক অলংকার ছিল। সেই সন্ন্যাসী কি করেছে, তারপর বিগ্রহের সমস্ত অলংকার নিয়ে তার ঝোলাতে পড়ে সেখান থেকে চলে যায় এবং বাড়ির লোক উঠে দেখে সন্ন্যাসী সেখান থেকে চলে গেছেন। তারা ভাবতে লাগলো যে সন্ন্যাসীরা যেহেতু এক জায়গায় বেশিক্ষণ থাকেন না, তাহলে সন্ন্যাসীও সেই জন্যে ভোরবেলা তাড়াতাড়ি উঠে চলে গেছেন। এবং তাদের হঠাৎ লক্ষ্য পড়ল বিগ্রহের দিকে। দেখতে পেল যে তাদের বাড়ির বিগ্রহের গায়ে যে অলংকার ছিল, ভগবানের গায়ে যে অলংকারগুলি ছিল, সেইগুলো কেউ চুরি করে নিয়েছে। এবং তারা বুঝতে পারলো যে এটি নিশ্চয়ই ওই সন্ন্যাসী চুরি করেছে। অন্যদিকে ওই সন্ন্যাসী বহুদূর যাওয়ার পর তার চেতনা ফেরে যে তিনি তার ঝোলাতে করে কিছু নিয়ে চলে এসেছেন। তখন তিনি আবার ফিরে আসেন সেই ব্রাহ্মণ গৃহস্থ বাড়িতে এবং সকলকে ডাকেন। ডেকে তিনি তার ঝোলা খুলে দেখান এবং বলেন যে তিনি এইগুলো নিয়ে চলে গেছিলেন। তখন সেখানে উপস্থিত সবাই তাকে চোর বলতে থাকে। তখন তিনি সবাইয়ের কাছে হাত জোর করে ক্ষমা চান এবং একটা প্রশ্ন করেন সেই ব্রাহ্মণকে যে আমাকে যে কাল চাল আর আলুটা দেওয়া হয়েছিল খাওয়ার জন্য, সেটা কোথায় থেকে আনা হয়েছিল বা কিভাবে পেয়েছিল সেই ব্রাহ্মণ। তখন সেই ব্রাহ্মণ উত্তরে বলে, আমি যেহেতু ব্রাহ্মণ তো আমি ওই চাল আর আলু আমার যজমানের বাড়ি থেকে পেয়েছিলাম। তখন সন্ন্যাসী বলেন যে আমি 20-25 বছর সন্ন্যাসী, আমার পক্ষে এই কাজ করা অসম্ভব, আমি কি করে করতে পারি এই কাজ। তারপর খোঁজ নিয়ে জানা যায় যে ওই ব্রাহ্মণ যেই বাড়ি থেকে চাল আলু দক্ষিণা পেয়েছিল সেই বাড়িতে শ্রাদ্ধের কাজ চলছিল এবং যেই ব্যক্তির শ্রাদ্ধ অনুষ্ঠানের কাজ চলছিল সেই ব্যক্তি ওই এলাকার একজন বড় চোর ছিলেন। এবং ওই ব্যক্তির শ্রাদ্ধ অনুষ্ঠানের চাল আলু যেহেতু ওই সন্ন্যাসী গ্রহণ করেছিল, তো তার ফলে তার যে কর্মের ফল, তার যে গুণ, সেটা ওই সন্ন্যাসীর গায়ে লেগেছিল। তো তার জন্যেই কিছু সময়ের জন্য তার চেতনা বিকশিত হয়ে গেছিল এবং লুপ্ত হয়ে গেছিল, যার ফলে ওই সন্ন্যাসী ওই রকম একটা কাজ করে ফেলেন। যেহেতু ওই ব্যক্তি চোর ছিলেন, তো সেই জন্যে ওই সন্ন্যাসীর ভেতরেও ওই চোর প্রবৃত্তি চলে আসে। তাই আমরা এর থেকে জানতে পারি যে শ্রাদ্ধ বাড়ির অন্ন কতটা ক্ষতিকারক। তাই আমাদের অনেক বিচার বিবেচনা করে শ্রাদ্ধ বাড়ির অন্ন গ্রহণ করা উচিত। হরে কৃষ্ণা।